ওই যে দূরে দেখতে পাচ্ছেন না, এটাই হলো বাংলাদেশের আসল সৌন্দর্য। আচ্ছা, আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা এতটা কি ভালো কিছু পান আমি তো জানি না। তবে আমরা যারা এই দেশে বাস করি, এমন সুন্দর একটা জায়গা, এমন সুন্দর রাস্তা এবং এই যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সাথে একটা মোটরসাইকেল, হোক সেটা ছোট বা বড় যেমনই হোক না কেন, তো এটা পাই। আর এটাই এমন একটা শান্তি লুকিয়ে থাকে। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হলো আখ বাগান, আর এগুলো হলো পাট। এখন বর্তমানে আমাদের দেশে সব থেকে বেশি কৃষি কাজ হচ্ছে পাটে। এই যে আপনারা সামনে যেগুলো দেখছেন এগুলো সব পাট, এবং এই পাটগুলো এখানে পানির মধ্যে জাগ দেওয়া হয়েছে। বেশ কিছুদিন এখানে জাগ অবস্থায় থাকবে এবং এটার পর কিছু মানুষ এটাকে ধুবে, এখান থেকে পাটখড়ি আলাদা করবে এবং পাট আলাদা করবে, যেটা বাংলার সোনালী আঁশ নামে পরিচিত। সো এমন সুন্দর একটা জায়গাতে যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে তখন কেমন লাগবে আপনার কাছে? দেখুন তো পরিবেশটা। রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে চলে গিয়েছে, একদম সোজা এই সাইডে, এবং আকাশের উপর সূর্য। এত সুন্দর একটা পরিবেশ, সত্যিই দেখার মতো। সো যারা দেশ এবং দেশের বাইরে থাকেন, যারা শহরে থাকে বিশেষ করে, তাদের জন্য এমন সুন্দর পরিবেশ পাওয়াটা অনেক কষ্টসাধ্য। তারা চায় মাঝে মধ্যে গ্রামে এসে এমন পরিবেশটা তারা পাক। একটা সময় যখন এই সব জায়গাগুলোতে ধান ভরে যাবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ধান লাগানো হবে। এই পাটগুলো কাটার পরেই মূলত এখানে ধান লাগানো হবে। যখন এই পাটগুলো থাকবে না, যখন ধান লাগানো হবে, তখন এই রাস্তাটাও এমন কাদাযুক্ত থাকবে না। রাস্তার আসল সৌন্দর্যটা বের হয়ে আসবে। এই চারি সাইডেও নতুন নতুন ঘাস তৈরি হবে এবং পরিবেশটা দেখতে এতটাই সুন্দর লাগবে যে আপনি চোখ বন্ধ করলে কল্পনা করতে পারবেন। আপনি নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন, তবে আপনি চোখ বন্ধ করলেও কল্পনা করতে পারবেন। তো দেখুন, এই এই সাইডে একটা গ্রাম আছে এবং এই সাইডে শহর আছে। আপনারা ওই যে দূরে দেখতে পাবেন যে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর একটু মাথা দেখা যাচ্ছে। শুধু এই পাটটার জন্য দেখতে পাচ্ছেন না, বাংলাদেশে যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেই বিদ্যুৎ কেন্দ্রটার মাথা অল্প একটু দেখা যাচ্ছে এখান থেকেই। সো আপনাদের কাছে গ্রাম কেমন লাগে এবং শহর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা গ্রামে থাকেন তাদের কাছে তো গ্রামের সৌন্দর্য নতুন করে বলার মতো কিছুই নেই। আর যারা শহরে থাকেন তারা জানেন যে গ্রামে আসলে কতটা ভালো লাগে, তাদের সময়টা কতটা ভালো যায়। তো এবং আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, এই যে একটা টিউবওয়েল, ঠিক আছে, এই টিউবওয়েলটা গ্রামের একদম মাঝখানে, মানে এই যে পুরো মাঠ দেখতে পাচ্ছেন, এই যে সম্পূর্ণ মাঠ, ওই যে একটা গাড়ি আসছে, এই সম্পূর্ণ মাঠের জন্য কিন্তু মানুষ পানির যে ব্যবস্থা সেটা বলতে এই একটা টিউবওয়েল, এই একটা টিউবওয়েল থেকে মানুষ সকালের খাবার খায়। দেখুন এই গাড়ি চালকটি যখন এখান থেকে ব্যাগ ঘুরে, তখন সে বলে ভাই একটু আমার দিকে ঘুরায়েন। মানে ওনার গ্রামের মানুষের যে মনের যে একটা আত্মার বিষয় থাকে না, একজন মানুষের সাথে যে আন্তরিকতার বিষয় থাকে, এটা আমার মনে হয় শহরের মানুষের থেকে দ্বিগুণ। কারণ গ্রামের মানুষরা ভালোবাসা নিতেও জানে, ভালোবাসা দিতেও জানে। তাই যদি কখনো গ্রামে আসার সুযোগ হয়, যারা শহরে থাকেন তারা দেখবেন যে গ্রামের মানুষরা কতটা সাদাসিধে হয় হতে পারে। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, কখনো গ্রামের মানুষ পেলে তাকে সম্মান দিবেন, ভালোবাসবেন, এবং দেখবেন সেও আপনাকে কতটা সম্মান করবে এবং ভালোবাসবে। আর যারা শহরে থাকে তারা চাইলে আমার গ্রামটা ঘুরে দেখতে পারেন। আমি কুষ্টিয়া জেলায় বসবাস করি, আর এখানে এই জায়গাটার নাম হলো খেমেরদিয়ার মাঠ। তো এই মাঠটা অসাধারণ। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।